কিসের আবার ক্যারিয়ার? তুই ধান কাটবি আর আমি রান্না করব। আপনার ক্যারিয়ারে ধান খেতে সেটা বোঝা হয়ে গেছে। ঠিক বলেছো। জান, বিয়ের পরে তুমি আর আমি মিলে এরকম একটা জমি কিনবো, পরে তুমি এই জমিতে চাষ করবা আর আমি টাইম টু টাইম তোমার জন্য খাবার নিয়ে আসবো, আর তুমি খেয়ে বলবা বাহ আমার বউটা তো খুব ভালো রান্না করতে পারে। বিয়ের আগে কেন এখনই কিনে জমি চাষ করা শুরু করে দেন, তারপর না হয় একটা টিকটকের ধইরা বিয়া কইরা নিয়েন। স্কুলের কথা বাদই দিলাম, আমার নামের দ্বিতীয় কাউকে এই বাংলাদেশে খুঁজে পাওয়াই মুশকিল, বুঝছো? আপনি আবার স্কুলেও যান? আপনি তো বললেন ধান খেতে ক্যারিয়ার করতে চান। তোর মাথা নষ্ট। প্রতিটা মেয়ের বইয়ের ভিতরে একটা হলেও ফুল আছে, কি ঠিক বলছি না? ঠিক না ব্যাটিক সেটা দর্শক যাচাই করবে। তবে আপনাকে কে বললো যে সবার বইয়ের ভিতরে ফুল থাকে? আমি বলুম না, আমার শরম করে। তোমার ভাইয়া আমার সাইয়া, ব্যাপারটা বুঝো নাই ভাইয়া। বুঝেছি, ব্যাপার বুঝাইতে ধান খেতে কেন যাইতে হবে? চিল্লা কি আমগরে পাওয়া যাইব? আমগরে পাইতে হইলে আন্দোলন করতে হইব। যাদের বাসায় কাজের বুয়া লাগবে আন্দোলন করতে পারেন। আমি শাড়ি পরে ঢং করব আর তুমি সেগুলো বসে বসে দেখবা, বুঝছো? যা আজ পাবলিক এখন বাংলাদেশে নাই, টিকটকারদের ঢং এখন কেউ দেখতেছে না, শুধু গালি দিতে চায়। স্কুল থেকে বান্ধবীদের সাথে বৃষ্টিতে ভিজে বাড়ি ফেরা আর কখনোই হবে না। তার কথা শুন না কেউ আবার ইমোশনাল হবেন না। সে পড়াশোনা বাদ দিয়ে তার প্রিয়জনকে নিয়ে ধান চাষ করবে, তাই আর কি স্কুলে যাওয়া আসা হবে না। তোমরা ছেলেদের কথা বলো, আরে ধুর, আমার উপর তো মেয়েরাও ক্রাশ খেয়ে বসে আছে। ছেলেরা ক্রাশ খাওয়ার মতো আপনার ভিতরে তেমন কিছুই নাই। মেয়েরা ক্রাশ খাওয়ার কারণ আছে, দেশের সমকামিতা বেড়ে গেছে। আম্মু আব্বু আমার যেই নাম রাখছে, এই নাম বাংলাদেশে দ্বিতীয়টা খুঁজে পাওয়া খুবই মুশকিল। কারণ আপনার আম্মু আব্বু আগে থেকে জানতো আপনি প্রতিবন্ধী হবেন। কি বলবো আর কি শুনবেন? 2 লাইনের কথা শুনেই কি আমার আর চিনবেন? আপনাকে চিনতেও চাই না, জানতেও চাই না। ঠিক বলেছো। তো আজ এই পর্যন্ত। যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।